এইটা হলো গ্যালাক্সি A07, 13,999, 14,000 টাকায় 2 মাস আগে এই ফোনটা লঞ্চ হয়েছে। 2 মাস আমি বেশ কিছুদিন ফোনটা ইউজ করছি এন্ড আমি রিভিউ করতে চাইছিলাম, বাট লাস্ট পর্যন্ত করা হয় নাই। কিন্তু চিন্তা করলাম যে আপনারা যেভাবে বলতেছেন, সো 2 মাস পরে এটার কি অবস্থা এন্ড এইটার সাথে অন্যান্য ফোনগুলোর কম্পারিজন, এই সবকিছু নিয়ে আসা উচিত। তাই এই ফোনটার সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। 13,999, 14,000 টাকা এটা 464 ভেরিয়েন্ট মার্কেটে আছে এন্ড 6128 ভেরিয়েন্ট নিতে হলে 16,799 টাকা গুনতে হবে আপনাদের। সো এত টাকা দিয়ে এত ফোন মার্কেটে থাকতে আপনাদের কি এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা, এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার কে চৌধুরী মার্কেটের মোবাইল প্লাজা শোরুমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। বেশ কিছুদিন অপেক্ষা করেছে তারা এই ফোনটা আমরা ফুললি টেস্ট করে একটা রিভিউ দেওয়ার জন্য, এন্ড তার কারণে তাদেরকে ধন্যবাদ। সো আপনারা যদি কোনো অফিসিয়াল স্যামসাং ফোন নিতে চান, এখন কিন্তু অফিসিয়াল স্যামসাং ফোন পাওয়া অনেক টাফ, কিন্তু গাজীপুর চৌরাস্তার মোবাইল প্লাজায় আসলে আপনারা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এন্ড তাদের অনেক অফার এন্ড সুযোগ সুবিধা আছে। মোবাইল বাড়ি কোড ইউজ করলে ডেফিনেটলি সেগুলো আপনারা পাবেন। ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। সো আমি এই ফোনটার আনবক্সিং নিয়ে কথা বলবো না ভাবছিলাম, কারণ অলরেডি আপনারা অনেক রিভিউ দেখে ফেলছেন, বাট একটু কথা না বললেই নয়, কারণ আনবক্সিং এর কোনো এক্সপিরিয়েন্স নাই। স্লিম একটা বক্স পাচ্ছেন, তার মধ্যে ফোন, তার সাথে একটা চার্জার পাচ্ছেন, অ্যাডাপ্টার আর হচ্ছে কেবল। অ্যাডাপ্টারটা 15 ওয়াটের, যদিও এই ফোনটা 25 ওয়াট সাপোর্ট করে, কিন্তু 15 ওয়াটের একটা অ্যাডাপ্টার আপনারা বক্সে পাচ্ছেন। সো এই ফোনটাকে চার্জ করতে আপনাদের 25 ওয়াটের চার্জার লাগলেও ওইটা বক্সে তারা দেয় নাই, এটা আমার কাছে ভালো লাগে না।